হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আজকে ফ্রকের দ্বিতীয় নম্বর এপিসোডে স্বাগতম। আমি গত এপিসোডে দেখিয়েছিলাম ফ্রকের উপরের হাফ বডিটা কিভাবে বানানো হয়। তো এবার দ্বিতীয় নম্বর এপিসোডে আমি দেখাবো ফ্রকের গলাটা কিভাবে বানানো হয়। আমি ভিডিওটা এই কারণে বড় বড় করছি না, কারণ ছোট ছোট করে যদি দিই আপনাদের দেখতে যেন সুবিধা হবে। আপনারা কোনো ছোট ছোট করে দিলে আপনাদের একটা কমেন্ট করতে আমার সুবিধা হবে যে মানে এই এপিসোডের এই অংশটা কিভাবে করছেন আমাকে একটু ভালো করে বুঝিয়ে দিলে আমি একটু ভালো করে বুঝি। তো সেই কারণে আপনাদের যেন সুবিধা হয় আমি ছোট ছোট করে আমি এপিসোড গুলো দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের কাছের মানুষদেরকে একটু শেয়ার করে দিবেন। আমার আপনাদের দিয়েই সবকিছু। আপনারা যদি আমাকে যদি সাপোর্ট না করেন তাহলে আমার এগুলো হবে না। তো আর কথা না বলে আমি কাঁধে ফিরে যাচ্ছি। দেখুন আমি গলাটা এই যে যেহেতু পাপিন গলা হয়, এগুলো হলো পাপিন গলা। এই যে দেখুন আমি প্রথমে কেটে নিয়েছিলাম এই যে গলাটা, গোল গলা। হ্যাঁ, এই গোল গলাটা এটাকে আমি পাপিন দিয়ে ছোট করে সুন্দর করে কিভাবে দিলে সুন্দর হয় সেভাবে আমি দিয়ে কাজটা করে নিব। তো আপনারা দেখুন, প্রথমে তো পাফিনের দেওয়ার জন্য সবসময় আর পাফিন গলা দেওয়ার জন্য ওরপ কাপড় কাটতে হয়। এখানে আড়াআড়িও হবে না এবং খাড়া কাপড় দিলেও হবে না। আমার দরকার যেভাবে দিলে কাপড়টা টানলে লম্বা হয় আমি সেভাবে দিব। তো দেখুন আমি ওরপ ভাবে আমি কাপড়টা কেটে নিচ্ছি। এই যে এটা টানলে লম্বা হচ্ছে, কিন্তু এদিকে লম্বা হবে কিন্তু হালকা লম্বা হবে, আর এদিকে একটুও লম্বা হবে না। তো আমি এটা আপাতত বাদ দিয়ে দিলাম। তো দেখুন আমি এভাবে এখানে এখন আমি দুটো কাপড়কে একসাথে জয়েন করে নিব। দুটো কাপড়কে একসাথে এখন জয়েন করে নিচ্ছি। আপনারা খুবই ভালো করে দেখবেন আমি কিভাবে কাজটা করছি। কাপড়টা জয়েন দিয়ে আমি লম্বা করে নিলাম, ঠিক আছে। যেখানে আমি সেলাইটা দিয়েছিলাম জয়েন, সেটাকে চিরা করে নিব এবং এভাবে ধরে আমি একসাথে জড়িয়ে নিব। দেখুন এভাবে জড়ে নিয়ে একটা সেলাই করে নিব। আমি এখন এখানে পাপিন দিয়ে নেব। এই পাপিনটা আমি এখন এখানে দিয়ে নিব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা খুব ভালো করে দেখুন কিভাবে গলাতে আমি পাপিনটা লাগাই। আমার এখানে যেহেতু এই যে এখানে আমি এখান থেকে শুরু করব, এটা গলার এখান থেকে আমি শুরু করে নিব। হ্যাঁ, এভাবে ধরে এক সুতো পরিমাণে সেলাইটা ধরতে হবে। আস্তে আস্তে করবেন কাজটা, অত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আমি হালকা বাড়তি রেখে বাকি কাপড়টা কেটে দিলাম এদিকে বটে দেওয়ার জন্য। এবার আসবে আপনার আসল কাজ। আপনি কোনোভাবে এখানে নিচেও আপনি অতিরিক্ত নিচে আপনি সেলাইটা দিতে পারবেন না এবং এখানে উপরেও কোনোভাবে সেলাইটা দিতে পারবেন না। আপনি কি করবেন, দুটোর একেবারে মাঝামাঝি মাঝখান বরাবর আপনি সেলাইটা দিতে হবে। তো দেখুন এটা কিভাবে দিব। সুন্দর করে এভাবে বটে নিয়ে শুরু করে আস্তে হালকা করে ধরে খুবই সুন্দর করে দিবেন, যেভাবে কাজটা সুন্দর হয়।
মেশিনকে আস্তে আস্তে জ্বালাবেন, অত বেশি তাড়াহুড়ো করে জ্বালানোর কোনো প্রয়োজন নেই। এই যে আমার এখানে যে কাপড়টা আছে, আমি যেটা জয়েন দিছি, এই জয়েনের কাপড়টাকে এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে নেবেন। তারপর এটাকে এই আমার যে পাইপিনের কাপড়টা আছে ওটা দিয়ে এভাবে এভাবে ঢেকে নেবেন, এভাবে ঢেকে নেবেন। তারপর আপনি কি করবেন, এখানে এভাবে ধরে শক্ত করে এখানে সেলাইটা ধরে নেবেন। সেলাইটা ধরে নেওয়ার পর আপনার যে অবশিষ্ট বাড়তি কাপড়টা আছে সেটা ভিতরে ঢুকে যাবে, এবং এখানে দিলে এই সেলাইটা এখানে ধরে নিবে। ঠিক আছে? আপনি খুব ভালো করে খেয়াল করবেন এই জিনিসটা। তো ঠিক আমি একইভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি, আমি সেইভাবে এটা সেলাইটা করে নিচ্ছি। তো এবার দেখুন আমি গলাটা কত সুন্দর করে বানিয়ে নিলাম। এটা হলো পাফিন, খুবই সুন্দর করে বানিয়ে নিছি। গলার এটা হলো পিছনের গলা, এবং এটা হলো সামনের গলা। এই দুটো গলাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিলাম। এবং আমি ভিডিওটাকে এই যে দেখুন, সেখানে আমি দেখাচ্ছি আমার সেলাইটা উপরেও পড়েনি এবং কি নিচেও পড়েনি, একদম মাঝখান বরাবর। এবং কি এই যে এখানে আমি ওই যে আরতে যে কাপড়টা ছিল প্রথমে, সেটাকে আমি এর ভিতরে ঢুকিয়ে নিলাম এবং এটা দিয়ে ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পর এখন কত সুন্দর করে আমি সেলাইটা করে নিলাম, দেখছেন? তো আজকের জন্য এতটুকু রইলো, আমি ভিডিওটা অত বেশি বড় করছি না। আগামী এপিসোড আমি দেখাবো ফ্রকের ফ্রকের যে ঘটি হাত, এটাকে ঘটি হাত বলে, ঘটি হাতটা কিভাবে বানায় এবং জয়েন করে আমি সেটা দেখাবো। তো আজকের জন্য এতটুকু রইলো, আপনাদের সবাইকে অসংখ্য